নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এখন দেখে মনে হচ্ছে না অনেকটা রাত নয়, আসলে ভোর। তো আমরা মোটামুটি কোথায় চলে এসেছি আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। আমরা বর্ধমান স্টেশনে চলে এসেছি ট্রেন ধরার জন্য। মোটামুটি আমরা 5:40 ট্রেন ধরতে চলেছি। তার জন্য এখনও শীতকালের দিন, তো তাই অনেকটা রাতই আছে প্রায় বলতে পারো। ভোরের আলো এখনও ফোটেনি। হ্যাঁ, আজকে আমরা একটু বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা জানতে পারবে। তো দেখো, সকালের আলো কিছুটা কিছুটা করে ফুটে উঠেছে প্রকৃতির বুকে। কত সুন্দর লাগছে চারিদিক কুয়াশা। আর ওই দেখো সূর্যি মামা একটু উঁকি দিচ্ছে। আর তা করতে করতেই আমরা স্টেশনে নেমে পড়েছি। আমরা বালি স্টেশনে নেমেছি। আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর যেতে গেলে প্রথমে তোমরা বালি স্টেশনে নামবে। বর্ধমান থেকে তোমরা যে কোনো লোকাল ট্রেন ধরে আসবে। মেন লাইনে ধরা যাবে না, কট লাইনে ধরতে হবে, তবেই তোমরা বালি স্টেশনে নামতে পারবে। বালি স্টেশনে নেমে এদিকে ওভারব্রিজ দিয়ে এদিকে নেমে ওখানে ওভারব্রিজের ওপরে উঠতে হবে। দেখো ওখানে প্রচুর ভিড়। কিছুক্ষণ আমরা ওয়েট করে গিয়েছিলাম, তারপরে ভিড়টা কমার পরে আমরা উঠেছিলাম। আর ওভারব্রিজে উঠি তোমরা দক্ষিণেশ্বর যাওয়ার বাস পেয়ে যাবে। আর বর্ধমান থেকে যে কোনো ট্রেনে তোমরা চলে আসতে পারো, লোকাল ট্রেনে। মোটামুটি 25 টাকা ভাড়া নেবে। আর এখানে তোমার 10 টাকা বাসের ভাড়া একবারে দক্ষিণেশ্বরে ওই ফ্লাইওভারের নিচে নামিয়ে দেবে। দেখো আমরা এখন গঙ্গা পেরোচ্ছি বালি ব্রিজের ওপর দিয়ে। তো ঘন কুয়াশা, এখন ওরকম ওই 8টা বাজে। তো দেখো তোমরা একটু দেরি করেও বেরোতে পারো। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আমরা সকাল সকাল মানে ফাঁকায় দর্শন করব বলে। বেলা বাড়লেই তো মানে দর্শনার্থীদের ভিড় বেড়ে যায়, সেই জন্য তোমরাও চেষ্টা করবে একটু সকাল সকাল যাওয়ার। তো দেখো এই দিকটাই তো ঢোকার গেটটা, খুব সুন্দর। আর ওই দিকটা ওই যে বড় বিল্ডিং, যে সমস্ত দর্শনার্থীরা আসে থাকতে চায় তাদের থাকার জায়গাও আছে। আর এইদিকে মায়ের মন্দির তোমরা সবাই দেখতে পাচ্ছ। আর এইদিকে ব্যারিকেডগুলো দেওয়া আছে, এইদিকেই লাইন দিয়ে তোমাদের ব্যাগ, ফোন, জুতো সমস্ত কিছু জমা দিতে হয়, দিয়ে লাইন দিয়ে ভেতরে প্রবেশ করতে হয়। আর এখানে রানী রাসমণি সেই স্থান। আর দক্ষিণেশ্বর কালীবাড়ি তো কলকাতার গঙ্গা নদীর তীরে অবস্থিত। 1855 সালে 31শে মে স্নানযাত্রার দিন প্রসিদ্ধ মানব দরদী জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে দেবী কালী ভবতারিণী নামে পূজা করা হয়। 19বিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে কালী সাধনা করতেন। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। সময় পেলে একবার মা ভবতারিণী দেবীকে অবশ্যই দর্শন করে যাবে, খুব ভালো লাগবে। জায়গাটাও খুব ভালো, গঙ্গার ধারে এত সুন্দর মনোরম পরিবেশ। আর আমাদের সত্যি সকালটা মাকে দর্শন করে খুব খুব ভালো কেটেছিল। এই সত্যি গঙ্গা মায়ের হাওয়া আর গঙ্গা মায়ের জল মাথায় ছুঁয়ে নিয়ে আমাদের মনটা একবারে সত্যি খুব ভালো হয়েছিল, ভালো লেগেছিল খুব। তোমরাও আসতে পারো সময় পেলে। আমি সমস্ত রকম লোকেশন সমস্ত কিছু বলে দিলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবে। আর আশা করছি তোমাদের একটু হলেও সাহায্য হবে ছুটির দিনগুলোতে একটু সময় কাটানোর জন্য। তোমরা আসতেই পারো। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। আমরা মোটামুটি মাকে দর্শন করে এরপর নিজেদের অন্য গন্তব্যস্থলে এগিয়ে গেলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।